এক মিনিট, কি হয়েছে? ও যে আমার সাথে অন্যায় করছে, ও যদি টাকার জোরে জিতে যায় বাংলা, আমি এখান থেকে বেরিয়ে সুইসাইড করব। এখানে যারা আছে প্রত্যেকটা তার দায়ভার নিতে হবে। আপনারা সবাই দায়ভার নেবেন। আমার সাথে হওয়া অন্যায় আমি চাই। কেন ওরা আমার থেকে মিথ্যা কথা বলে ভয় দেখাই আমার ভাইকে মামলা। আচ্ছা, আপনাকে যে ডিভোর্স দিয়েছে সেই ডিভোর্সের কি কাবিননামার টাকা কি দিয়েছে ওরা? না, ওরা আমাকে কোনো টাকা পয়সা দেয় নাই। কত টাকা ছিল কাবিননামা? কাবিননামা ছিল 1 লক্ষ টাকা। আমার টাকা পয়সার দরকার নাই। ওরা আমার থেকে এইভাবে সই দিয়েছে যে তুমি জাস্ট এই সইটা দিবা সাদা কাগজে, আমরা বাসায় নিয়ে দেখাবো। দেখানোর পরে আমি তোমাকে নিয়ে 6 তারিখে ঢাকা চলে যাব। আর যাওয়ার পরে তারপরে আমি এসে 15 দিন পরে ডিভোর্স ক্যান্সেল করব। কিন্তু ও আর ডিভোর্স ক্যান্সেল করে নাই, আমার সামনেও আসে নাই। আপনার স্বামী এখন আছে কোথায়? ও এখন ওই পিপির চেম্বারে বসে আছে। এইখানে আমি ধরছি পিপির চেম্বারে। ওরে আমি এইখানে ধরার পর ওইখান থেকে দৌড়াই পালাইছি, এলাকার লোকজন সবাই দেখছে। লাইভ দিস কিরা মামলা কি দা এইখান থেকে যাওয়ার পরে আমি সুইসাইড করব। আপনারা যদি আমি যদি জাস্টিস না পাই আমি সুইসাইড করব। দেখো বাংলাদেশের আইন আমার সুইসাইডের এবং আমার সাথে হওয়া প্রত্যেকটা মেয়ের সাথে হওয়া অন্যায়ের কি দেয়। বিএম কলেজে কোন ইয়ারে জানি আপনি পড়েন বলেন? আমি বিবিএস সেকেন্ড ইয়ার ডিগ্রি। আর ওই যে বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি 6 ব্যাচ। আচ্ছা ঠিক আছে। ওই মালটা গাড়ি নিয়ে গাড়ি আছে দাঁড়ালে বরিশাল ভার্সিটির 6ষ্ঠ বছর শিক্ষার্থী গোপনে বিয়ে করেছিল। বিএম কলেজের 2য় বর্ষের শিক্ষার্থী। বিয়েটা সম্পূর্ণ গোপনেই ছিল, পরিবারকে জানায়নি। যেহেতু মেয়ের পরিবার খুব দুর্বল, বাবা নেই, ছেলের পরিবার না মানার কারণে মেয়ের ভাষ্যমতে দাবি যে মেয়ের কাছ থেকে গোপনে স্ট্যাম্পে সই নিয়ে ডিভোর্স পেপারে সই দিয়েছে। অবশেষে বিএম কলেজের শিক্ষার্থী 2য় বর্ষের তার স্বামীকে মুন্সিগঞ্জ এরিয়ার মধ্যে হাতে নাতে ধরেছে এবং ওই বিষয় সম্পর্কে জানতে চেয়েছিল। সাপাইতে যে বরিশাল ভার্সিটির 6ষ্ঠ বর্ষের শিক্ষার্থী ও বিএম কলেজের 2য় বর্ষের শিক্ষার্থীকে বিয়ে করেছে। বিয়েটি গোপনে ছিল, কাউকে বলেনি। মেয়ের বাবা নাই, গরিব নিজি ফ্যামিলি। ছেলের ফ্যামিলি যখন শুনেছে, ছেলের বাসা হলো CMB রোড। আপনি আপনার মেয়েকে এইভাবে মাইরেন না। শোনার পর তারা মাইনে নেয় ছেলের পরিবার। পরিশেষে মেয়ের কাছ থেকে ওই ছেলে গোপনে কাগজে সাইন নিয়ে, স্ট্যাম্পে সাইন নিয়ে ডিভোর্স দিয়ে দেয়, ডিভোর্স পেপারে। যেটা মেয়ে বলতেছে যে তাকে না জানিয়ে ডিভোর্স পেপার হচ্ছে সাইন নেয়। ছেলে এতদিন গোপনে ছিল, হঠাৎ করে তার সাথে মুন্সিগঞ্জ এরিয়ার মধ্যে দেখা হয়েছে। এরপর ওই ছেলেকে এবং ছেলের গাড়ি সহ ওই মেয়ে
আটকিয়ে রেখেছিল। স্থানীয় কিছু লোকজন ওই ছেলের গাড়ি নিয়ে গিয়েছে। আর ওই ছেলে তোমার যে অ্যাডভোকেট কামাল ভাইয়ের চেম্বার রয়েছে। আপনি যান, এখন যান, আপনি যান, নাহলে চেম্বারে যান, অ্যাডভোকেটের চেম্বারে আছে তো, অ্যাডভোকেটের চেম্বারে আছে, আপনি চেম্বারে যান। অ্যাডভোকেটের আসলে আসলে গরিবের কোনো বিচার হয় না, যার চাক্ষুষ প্রমাণ এইখানে। আর একটা বিষয়, ওই মেয়ে প্রেগনেন্ট ছিল, ওই বাচ্চা, ওই যে ছেলে ওর স্বামী বাচ্চা নষ্ট করছে নাকি মেয়ের ভাষ্য মতো। আচ্ছা, সে যাইতেছে অ্যাডভোকেটের রুমে, আপনি কেন যেতে দিচ্ছেন না? আপনার নিয়ে যান, ওই অ্যাডভোকেটের কাছে নিয়ে যান। ভাই কেমন আছেন? অনেকদিন পর দেখলাম। ছেলে আর টাইম অ্যাডভোকেটের কাছে জিম্মির আছে, জিম্মি বলতে অ্যাডভোকেটের কাছে আছে। অ্যাডভোকেটের চেম্বার তো বন্ধ করে দিয়েছে, স্থানীয় কিছু লোকজন ছেলেকে সরিয়ে দিয়েছে। বিএম কলেজের শিক্ষার্থী তার স্বামীর বলতে বরিশাল ভার্সিটির শিক্ষার্থীর গাড়ি আটকিয়ে রেখেছে, গাড়ির উপরে বসে রয়েছে। তাকে যদি না মেনে নেয়, সে ওপেনলি বলেছে সুইসাইড করবে।